বাংলাদেশের রংপুরে হিন্দু পরিবারের 4 সদস্য হত্যাকাণ্ডের তদন্তে শুরুতে সামনে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ অসঙ্গতি। পুলিশের প্রাথমিক দাবি, ছাদে ইয়াবা সেবন বাধা দেয়াকে কেন্দ্র করে দুই যুবক পরিবারের 4 সদস্যকে শ্বাসরোধে হত্যা করে। এই অভিযুক্ত আদালতে স্বীকারোক্তিও দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে ফরেনসিক রিপোর্টে মিলেছে ভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য। ময়নাতদন্তে 4 জনেরই মৃত্যুর কারণ হিসেবে শ্বাসরোধের কথা নিশ্চিত হলেও হত্যার উদ্দেশ্য, পরিকল্পনা কিংবা হত্যাকারীর সংখ্যা সম্পর্কে কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। আরও প্রশ্ন তৈরি হয়েছে মা ও মেয়েকে ঘিরে। মর্গের একদম যৌন নির্যাতনের সম্ভাবনা থাকার দাবি করলেও ফরেনসিক পরীক্ষায় ধর্ষণ বা যৌন নির্যাতনের কোনো প্রমাণ মেলেনি। ফলে পুলিশের প্রাথমিক বয়ান ও ফরেনসিক তথ্যের পাশাপাশি উঠে আসে আরও গভীর তদন্তের দাবি। ইতিমধ্যে মামলার তদন্ত থানা থেকে ডিবিতে হস্তান্তর করা হয়েছে। এখনো মূল প্রশ্ন এটি কি শুধু আকস্মিক হত্যাকাণ্ড, নাকি পরিকল্পিতভাবে পুরো পরিবারকে হত্যার পর ঘটনাটি অন্যভাবে দেখানোর চেষ্টা হয়েছিল। ফরেনসিক তথ্য ও অন্যান্য প্রমাণের অসঙ্গতি মিটলেই মিলতে পারে এই 4 হত্যার প্রকৃত রহস্য। না, এটা কেমিক্যাল দিয়ে ঝলসানো না, এটা হচ্ছে পচন প্রক্রিয়ারই একটা অংশ। পচন প্রক্রিয়ারই একটা অংশ, যে আপনার যে অংশটা এক্সপোজ থাকে সাধারণত সে অংশটা আস্তে আস্তে কালো হয়ে যায় এবং পুরো বডি অ্যাকচুয়ালি আস্তে আস্তে পচনের প্রক্রিয়াতেই কালো হয়ে যায়। এটার মধ্যে কোনো অ্যাসিড ঝলসানো টালসানোর কোনো কিছু নাই করেছি। তাতে আমাদের লোকাল কোনো সাইন নাই যে এটা ধর্ষণের কোনো চেষ্টা হয়েছে, এবং ওখান থেকে যে সোয়াবগুলি আমরা পাঠিয়েছিলাম মানে মাইক্রোবায়োলজির ল্যাবে বা মাইক্রোস্কোপিক এক্সামিনেশনের জন্য, সেগুলিতেও ওরকম কোনো সাইন কিছু বলে নাই। সুতরাং আমরা সেই অর্থে বলতে পারি যে আমাদের ধর্ষণের মতন কোনো কিছু আমরা বাদ দিতে পারি।